প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে শাহানশাহের তরিকত বিশ্বওয়ালি হযরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসাসের রুহুল আজিজ সাহেবের একটি কারামত সম্পর্কে। ঘটনাটি এনায়েতপুর দরবার শরীফ এলাকায় যখন নদীর ভাঙ্গন হয় ঠিক তখনকার। তো চলুন ঘটনাটি জেনে নেওয়া যাক। এনায়েতপুর যাওয়ার উদ্দেশ্যে বিআইডব্লিউটিসি এর একটি জাহাজ ভাড়া করা হলো। হুজুর কেবলা সবাইকে ডেকে বললেন, তোমরা আগে জাহাজে গিয়ে উঠো, তারপর আমি আসছি, আর এই খবর যেন গোপন থাকে। সবাই হুজুর কেবলা জানের হুকুম মোতাবেক জাহাজে গিয়ে উঠল এবং তারা সবাই হুজুর কেবলা জান আসা অবধি অপেক্ষা করতে লাগলো। ফরিদপুরের তৎকালীন সিএনবি ঘাটে জাহাজটি রাখা হয়েছিল। কিছুক্ষণ পরে হুজুর কেবলা জান আসলেন। তারপর জাহাজটি ছেড়ে দেওয়া হলো। পথে জাহাজের কেবিনে সবাই কেবলাজানের খেদমতে নিয়োজিত ছিল। তখন হুজুর পাক সবাইকে ডেকে বললেন, বাবা 17 জন সৈন্য নিয়ে বখতিয়ার খলজি বাংলা জয় করেছিল। বাবা, আমরাও 17 জনের কাফেলা নিয়ে যাচ্ছি। খোদা তাআলার অসীম দয়া আমাদের উপর সুনিশ্চিত। এনায়েতপুর পৌঁছানোর পর এনায়েতপুর দরবার শরীফ থেকে সবাই এলেন হুজুর কেবলাজানকে নিয়ে যেতে, কিন্তু হুজুর কেবলাজান নামলেন না। সবাইকে ফিরিয়ে দিয়ে তিনি বললেন, আমি রাতে জাহাজেই থাকব, আপনারা চলে যান। তারা সবাই হুজুর কেবলাজানের হুকুম মোতাবেক চলে গেল। তারা চলে যাবার পর হুজুর জাহাজের সারেংকে উজানের দিকে জাহাজ চালাতে বললেন। স্রোত ধরে যেতে যেতে সবাই সোহাগপুর পর্যন্ত চলে গেল। সেখানে গিয়ে হুজুর কেবলা দেখালেন উজান থেকে আসা স্রোত নদীর পূর্ব পারে বাড়ি খেয়ে সেখান থেকে স্রোত ডাইভার্ট হয়ে চলে আসছে পশ্চিম পারে। সেখানেই দরবার শরীফের পারে এসে আঘাত করছে এবং সেই জন্য দরবার শরীফের পার ভাঙছে। কেবলাজান তখন সারেংকে বললেন পুনরায় স্রোত ধরে এনায়েতপুর ঘাটে যেতে। এনায়েতপুর ঘাটে পৌঁছানোর পর কেবলাজান সবাইকে ডেকে তার শাহাদত আঙ্গুল মোবারক দিয়ে বহু দূরে দেখিয়ে বললেন, বাবা, স্রোতটা যদি ওই দিক দিয়ে যায় তাহলে কি ভালো হয় না? জাহাজে উপস্থিত সকলেই সাথে সাথে লক্ষ্য করল ভয়ঙ্কর নদীর স্রোত মুহূর্তের মধ্যেই থেমে গেল এবং স্রোতের দিক ঘুরে কেবলাজান যেই দিক ইশারা করলেন ঠিক সেই দিকে চলে যেতে লাগলো। আগের সেই জায়গায় আর কোনো স্রোতই কেউ দেখতে পেল না। উপস্থিত সকলেই এ ঘটনা দেখে আশ্চর্য হয়ে গেল। তারপরেই এনায়েতপুর দরবার শরীফ এলাকায় নদীর ভাঙ্গন একেবারেই বন্ধ হয়ে গেল। উপরন্তু সেখানে এমন চর পড়ল যে যা ভেঙেছিল তার চেয়ে 3 গুণেরও বেশি, যা আজও আছে। এবং সেই থেকে এই পর্যন্ত এনায়েতপুর দরবার শরীফ এলাকা আর কোনোদিনও যমুনা নদীর ভাঙনের কবলে পড়েনি। সুবহানাল্লাহ। সেই চর এলাকায় এখন একটি বিশাল হাসপাতাল নির্মিত হয়েছে, যেটি খাজা ইউনুস আলী মেডিকেল হাসপাতাল নামে পরিচিত। প্রিয় দর্শক, এই ছিল বিশ্বওয়ালি হযরত শাহ সুফি সৈয়দ আল্লামা খাজা বাবা ফরিদপুরি পীর কেবলাজান সাহেবের একটি অবিশ্বাস্য আশ্চর্যজনক কারামত, যা এখনও জীবন্ত কারামত হিসেবে এনায়েতপুরে রয়ে গেছে। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি আউলিয়া প্রেমিকদের ভালো লেগে থাকবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করবেন